রিদি রামি হাই বলো। রামি হাই বলো। কোথায় যাও? বলো। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরেকটা ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম। এটা হচ্ছে আমরা অনেক বড় একটা মেলাতে যাইতেছি। এটা হচ্ছে অনেক বড় মেলা, আর এখানে হচ্ছে শত শত বাঙালি আসবে। তো আমরা চলে যাইতেছি। এই যে মেলাটা শুরু হবে বিকাল থেকে রাত্রে 10টা-11টা পর্যন্ত। তো আমরা এই যে বিকেল 5:30-6টা এরকমের মধ্যে রওনা দিয়ে দিতেছি। আর ওই দিন অনেক বেশি রোদ ছিল, অনেক বেশি গরম ছিল। এখানে লাইকে 105 ডিগ্রি 100 ডিগ্রি এরকমই পড়ে। এই যে রিদিরা আমি বসে থাকছে গাড়ির ট্যাঙ্কের পিছনে, অনেক রোদ। আর এই যে দেখেন পাখিগুলো অনেক সুন্দর। এই যে এগুলা সাগরের পাড়ে আসলে দেখা যায়। এই যে এগুলা পাশেই সাগর আছে, তো ওরা এই যে এখানে চলে আসছে। এই যে পাখি কোথায়? ও দেখুন, আমি ছোট ছিলাম আর আমি বলতাম ওই যে আউগা আউগা, এরকম ভাবে যে বলতাম। আর এই যে এখান দিয়েও হচ্ছে সব দোকান, ছোট ছোট স্টলগুলা। এই যে এখানে সব জামা কাপড় বাংলাদেশি, তো সব খাওয়ার আয়োজন আছে। তো এই যে আজকে এখান থেকে সব কিছু কিনে খেতে হবে। তো একটু পর আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। রামিকে দেখেন, একেবারে এমনভাবে হাঁটতেছে যে ও মানে কিছুই ভয় পাইতেছে না, ও আসলে এরকমে। আর এই যে এই ফাঁকিগুলাকে দেখি ভয় পাইতেছে না, ও সামনের দিকে যাইতেছে। ওই যে ওরা উড়ে যাইতেছে, আর ফাঁকিগুলা কিন্তু ভয় কম পায়। এই যে এখন ভয় পাইছে, এখন দৌড় মারছে। আর এই যে ফাঁকিগুলো অসম্ভব সুন্দর, আর কালারটা অনেক সুন্দর। পাশেই কিন্তু সাগর আছে, এই যে এই জন্য পাখিগুলো এই যে ঘুরতেছে। আর ওদেরকে কিছু কিছু খাবার দিলে ওরা আসি বসে এরকম। তো এই যে আরেকটু পরে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এই মেয়েটা এই পাখিগুলাকে খাবার দিতেছে, এই জন্য ওরা ঘুরে ঘুরে আসতেছে শুধু। আর রামি যে কোথায় চলে যাইতেছে, ও কোনো দাঁড়াইতেছে না, ওদেরকে ডেকে ডেকে আনতে হয়। এই যে তো এবার ভিতরে ঢুকলাম, এবার আপনাদেরকে সবগুলা স্টল ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে হচ্ছে এই যে জুতি, আর হচ্ছে জুতা, অনেক গর্জিয়াস। এই যে থ্রি পিসগুলা পার্টিতে পরার জন্য। আর বিভিন্ন ধরনের থ্রি পিস আছে, যেরকম চাইবেন ওরকমই পাবেন এখানে। আপনারা সবাই স্টেজের সামনে চলে আসুন, সবাই স্টেজের সামনে চলে আসুন। এখানে পাকিস্তানি জামা, ইন্ডিয়ান, সব ধরনের জামা, বাংলাদেশি, বিভিন্ন দেশ থেকে জামা এনে ওরা এখানে বিক্রি করে। এখানে সব ধরনের ড্রেস পাওয়া যায়। আর এখানে এই যে জুয়েলারি, জামা সব কিছু আছে। এই যে দেখেন, এখানে আপনি যে এরকম চাইবেন ওরকমই আছে। দামটা একটু বাংলাদেশ থেকে অনেক বেশি। একটা ওয়ান পিসের দাম হচ্ছে $25, বাংলাদেশি লাইক 3000-এর মতো। তো এগুলো হচ্ছে বাংলাদেশে বেশি বেশি হচ্ছে 500 টাকা, এরকম 500-700 টাকা। তো এখানে থেকে জামা কাপড় কিনতে হলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। তো তারপরও কি করার, এখান থেকে কিনতে হয়। এই যে এই দোকানের শোপিসগুলা আমি দেখতেছিলাম, আর এগুলা একটা হচ্ছে $65 করে, অনেক বেশি দাম। আর এই যে এই দুইটা দেখছিলাম আমি, আল্লাহ, এই দুইটা কিন্তু এটার অনেক বেশি দাম চাইতেছিল। একটা হচ্ছে $65 করে,
তো এজন্য আমি নিই নাই। অনেক বেশি দাম এই জন্য আমার কাছে মনে হইতেছিল যে এগুলা একটা $20 করে নিলে কিন্তু পারফেক্ট ছিল। তো উনি একেবারে দাম কমাইতেছিল না, এই জন্য আমি নিয়েও নাই। এই যে তো রিদি রাউমি এই যে অনেক ডিস্টার্ব করতেছিল রাউমি, ও শুধু খেলনা কিনবে এই জন্যই থাকে। আর বাসায় তো অনেক খেলনা, কিন্তু ওরা খেলে না, কিন্তু দোকানে গেলে অনেকগুলা কিনতে হবে। রিদি রাউমির মতো কি সবার বাচ্চা একরকম? কমেন্ট করে বলবেন। আর অনেক শাড়ি আছে, অনেক 3 পিস, অনেক শাড়ি একেবারে এই যে। আর জামাগুলার কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো। এখানে যে জামাগুলো আনা হয় বাংলাদেশ থেকে হোক, পাকিস্তান থেকে হোক, যে কোনো রাষ্ট্র থেকে যদি জামা আসে ওগুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। তো এই জন্য দামটাও একটু বেশি নেয়, তারপরেও কিন্তু জিনিসটা অনেক ভালো হয়। আমরা না ওই দিন অনেক আর্লি চলে গেছি, আর একটু পরে গেলে হতো, বাট বুঝতে পারি নাই যে অনেক রোদ থাকবে বা অনেক গরম থাকবে। এরপর থেকে আর একটু দেরিতে যাব। তো অনেক বেশি মানুষ আসার আগে আপনাদের জন্য আমি ঘুরে ঘুরে একটু ভিডিও নিতেছিলাম। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলো দেখা শুরু করবেন। আর যারা ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন। এই যে এখানে হচ্ছে অনেক খেলনা। তো রামি তো এই খেলনা এগুলা নিয়ে দৌড় দিতেছে। ও বুঝতেছে যে খেলনা এগুলা রাখা হয়েছে ও খেলার জন্য, ওগুলা কোনো ফে করা লাগে না। ও শুধু এগুলা নিতেছে আর দৌড় মারতেছে। আর ওই যে দোকানদার ও বলতেছে যে এই বেবি। তো ও বুঝতে পারতেছে না যে এগুলা টাকা দিয়ে কিনতে হয়। তো ওর বাবা কিনে দিতেছে, ও যেগুলা চায় ওগুলা কিনে দিলে ও আরেকগুলা চায়, এরকম একটা অবস্থা। তো আমি ঘুরে ঘুরে পুরা এরিয়াটা দেখতেছি, অনেক বড় এরিয়া। এই যে দেখেন, মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না এরকম। তো আমরা যেহেতু আর্লি গেছি এজন্য আমি আর্লি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে এই যে একটা আপুর সাথে দেখা হয়েছে, উনি নিউ ইয়র্কে থাকে, টিকটক করে, ওনার সাথে দেখা হয়েছে। দেখা হয়ে আমি ওনার থেকে জামা নেওয়া হয়েছে আর কি। তো আমরা আমাদের ভাবিরা সবাই ওনার থেকে জামা নিয়েছিলাম। জামাগুলোর কোয়ালিটিও ভালো আর অনেক সুন্দর ছিল। তো আপনাদের সাথে একদিন শেয়ার করব জামাগুলা, যদি আপনারা দেখতে চান। তো এই যে ব্ল্যাক কালার জামাটা অনেক সুন্দর, আমি দেখতেছিলাম। দেন আমি ব্ল্যাক জামার 2টা নিছি, অনেক সুন্দর ছিল। 2 রকম 2টা নিছি। আর এখানে হচ্ছে ডায়মন্ডের নোজ পিং ইয়াররিং এগুলো ছিল। দেন হচ্ছে আমার কাছে মনে হইতেছিল যে একদম আমি বাংলাদেশে চলে আসছি। আর এখানে পছন্দ না হলে আরেকটা দোকানে যাব, আরেকটা দোকান থেকে আরেকটা দোকানে যাব। আর বাংলাদেশে তো এই দোকান থেকে ওই দোকানে গেলে সময় লাগে, কিন্তু এখানে এই যে দোকানগুলো এই যে একদম সাথে সাথে। আর খাবারের দোকানে কি কি খাবার আছে পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি জানি যে আপনাদের ধৈর্য কম আর আমারও ধৈর্য কম। তো আপনারা এত লং ভিডিও দেখবেন না, ছোট্ট একটা ভিডিও দিলে আপনাদের দেখতে কষ্ট হয়, এই জন্য আমি ছোট করে ব্লগটা শেয়ার করতেছি। আর সেকেন্ড ব্লগটা হচ্ছে কি কি খাবার ছিল আর কেমন দাম ছিল সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে যেগুলো একটু ফাটি ফ্রক ওগুলোর দাম হচ্ছে প্রায় 10,000, 15,000, 20,000 এরকম করে। তো যার যেটা ভালো লাগে সে ওটে নিতেছে। আর এই যে আমি ঘুরে ঘুরে দেখতেছি। আর রিদিরামির অবস্থা দেখেন, এই যে ওদের গাড়িগুলাকে নিয়ে ও চলে যাইতেছে। ওর যে এগুলার জন্য টাকা লাগতেছে এগুলা বুঝে না। আর এই যে ওরা গুছিয়ে রাখতেছে আর ও অগোছানো করে রাখতেছে। ও বুঝতে পারতেছে যে বাসার মতো আমি সব খেলনা এলোমেলো করে রাখবো, দেন আমার আম্মু পরে গুছিয়ে নিবে।